বর্ষাকাল হলো পোকামাকড়দের বংশবৃদ্ধির সময়। বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর খামারে মুরগি দ্রুত রোগাক্রান্ত হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ। বাংলার পোল্ট্রি জগতের খবর জানাতে হাজির হলাম দর্শকের দরবারে। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, বাতাস থেকে জলীয় বাষ্প শুষে তুষ দলা পাকিয়ে যাচ্ছে। দলা পাকানো তুষ হয়ে উঠছে বিভিন্ন রোগের আতুর ঘর, ম্যাগটের বংশবৃদ্ধি। এর সাথে যোগ হচ্ছে মাইকোটক্সিকোসিস, গাম্প্রো ডিজিজের মতো খামার উজাড় করে দেওয়া প্রাণঘাতী রোগ। ব্যাকইয়ার্ড ফার্মাররা কি প্রাথমিকভাবে সচেতন? কিভাবে তারা সুরক্ষা বলয় তৈরি করবেন? আজকের প্রতিবেদন খামারির সচেতনতা নিয়েই। পোল্ট্রি নিউজের ক্যামেরার মাধ্যমে জানাচ্ছেন ডাক্তার অমিত কুমার পাত্র। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে প্রাণী স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে চর্চা করে চলেছেন প্রায় 2 দশকের বেশি সময় ধরে। বর্ষাকালে ব্রয়লার অথবা লেয়ার মুরগি কি ধরনের রোগের সম্মুখীন হয়? বর্ষাকালে কিছু রোগের প্রাদুর্ভাব বেশি হয়। কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন ইকোলাই, কিছু ফাঙ্গাল ডিজিজ যেরকম মাইকোটক্সিনের প্রবলেমটা বেড়ে যায়, কক্সিডিওসিস প্রবলেমটা বেড়ে যায়, বিভিন্ন রকমের প্যারাসাইটিক ইনফেস্টেশনটা বেড়ে যায়। অ্যামোনিয়ার প্রোডাকশন ফার্মের ভেতরে অ্যামোনিয়া অনেক বেশি হয়, যেটা যেহেতু বিভিন্ন ফার্মের চারদিকটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশনটা অনেক বেশি হয়। তো তার জন্য বিভিন্ন রকমের রেসপিরেটরি প্রবলেম হতে পারে। এইসব রোগের জন্য অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য কী ধরনের ট্রিটমেন্ট কাজ করবে? হ্যাঁ, যেরকম রোগ তার চিকিৎসা সেইভাবে হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, তার সাথে আবার সাপোর্টিভ কিছু ইউজ করি। কক্সিডিওসিস যদি হয় তার জন্য আমরা অ্যান্টিকক্সিডিন ইউজ করি, তার সাথে সাপোর্টিভ কিছু ইউজ করি। যদি মাইকোটক্সিনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মোল্ড ইনহিবিটর এবং টক্সিন বাইন্ডার ইউজ করি, তার সাথে আবার কিছু সাপোর্টিভ যেমন লিভারটাকে সুস্থ রাখার জন্য আমরা লিভার স্টিমুলেন্ট ইউজ করি। এইসব রোগের অ্যাজ এ প্রিভেনশন ফার্মে কী ধরনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে? ফার্ম ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে হবে, লিটার পরিষ্কার রাখতে হবে, লিটার নির্দিষ্ট টাইম অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, ফার্মের ভেন্টিলেশন ঠিকঠাক রাখতে হবে, ফার্মের ভেতরে যাতে অতিরিক্ত খাবার বা জল না শরীর থাকে, লিটার যাতে নষ্ট না হয় তার জন্য নজর রাখতে হবে। এইসব অসুখের জন্য ওষুধ যেগুলো হয় সেগুলো কি শুধু ভেট ডক্টরই প্রেসক্রিপশন করেন? মোস্টলি ভেটেরিনারি ডক্টররাই এই সমস্ত ওষুধ প্রেসক্রিপশন করেন। আচ্ছা, কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে সুপারভাইজাররা থাকেন তারা ওষুধ ব্যাপারে কতটা প্রশিক্ষিত হন? কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিভিন্ন রকম ভেটেরিনারিয়ান থাকেন, তাদের সাজেশন অনুযায়ী সুপারভাইজাররা বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করে থাকেন। প্রতিষ্ঠিত বৃহৎ ফার্মা কোম্পানির সাথে ছোট ছোট ওষুধ যে কোম্পানি থাকে সেই প্রোডাক্টগুলোতে পার্থক্যটা ঠিক কীভাবে হয়? এটা আপনার একটা খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় ছোট কোম্পানি বড় কোম্পানি সবাই প্রোডাক্টের গুণগত মান বজায় রাখার সব রকম চেষ্টা করে। তো সেক্ষেত্রে যে খুব একটা কোয়ালিটির ডিফারেন্স হয় আমার মনে হয় না। পশু খাদ্যে আজকাল কি কোনো ধরনের সাপ্লিমেন্ট ইউজ করা হয়? হ্যাঁ, পশু খাদ্যে অনেক রকমের সাপ্লিমেন্ট ইউজ করা হয়, যেমন ভিটামিন, মিনারেল, এনজাইমস, লিভার টনিক, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, অনেক রকম সাপ্লিমেন্ট ইউজ করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।